ওয়ালাইকুম সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার বলে কথা, ভালো মন্দ তো রান্না করতেই হবে। তো আজকে রান্না করব গরু মাংস আলু দিয়ে, তারপর হচ্ছে শাকভাজি। আজকে বাসায় মা বাবা আজকে 4-5 দিন যাবত নাই, গিয়েছে গ্রামের বাড়ি, সেখানে কিছুদিন থাকবে। তো আমরা বাসায় সবাই নামাজে গিয়েছে, খালাও চলে গিয়েছে। তো এখানে আমি আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি। চুলায় দিয়েছি শাকটা আগে সিদ্ধ করে নিয়েছি, এরপর শাকভাজি। আর এখানে রাইস কুকারে দিয়ে দিয়েছি আলু মাংস সব একসাথে মাখিয়ে। মা বাবা বাসায় নাই, বাসাটা অনেক খালি খালি লাগছে। থেকে রান্নাবান্না শুরু করতে দেরি হয়ে গেছে। সকাল থেকে এই রুমটা নিয়ে আজকে আমি আর খালা ব্যস্ত ছিলাম। মা বাবা এই রুমে থাকে। এই রুমে যতদিন ছিলেন একটা রাতও ঠিকভাবে ঘুমাতে পারেনি ছার পোকার জন্য। এই ছার পোকাটা কোত্থেকে এসেছে জানি না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো আজকে যেহেতু মা বাবা নাই, তো এই কারণে যেহেতু রুম ফ্যান ছেড়ে রেখেছি, ফ্যানে যতটুকু শুকাবে। এরপর বৃষ্টিটা যদি না আসে আবার আমি এটা বারান্দায় নিয়ে দিব। বারান্দায় যেভাবে আজকে তোষকটাকে দিব সেটা হচ্ছে দুটো চেয়ার দিয়ে, তারপর চেয়ারে দিয়ে দিব। এতটা কষ্ট লেগেছে যখন বৃষ্টিটা এসে এই জিনিসটা ভিজে গিয়েছে। সেটা মোটামুটি কষানো শেষ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটু গরু মাংসের মশলা। এই গরু মাংসের মশলাটা দিলে, রাঁধুনি গরু মাংসের মশলাটা দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়।